ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের যে কোরবানির ঘটনাটা, তার নিজের সন্তানকে যে কোরবানি করলো, এই ঘটনাটা আমাদের এই কোরবানির ইতিহাস হিসেবে আমরা গ্রহণ করি এবং এটা আমাদের জানতে হবে। অকালা ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন অকালা ইন্নী যাহিবুন, আমি চলছি আমার রবের প্রতি, সায়াহদিন, অবশ্যই তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। এবার ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর পথে দাওয়াত দিয়ে যখন ব্যর্থ হলো, তার দাওয়াত যখন গ্রহণ করলো না মানুষজন, তখন সে আল্লাহর পথে চলে গেল, সে বিবাহ করলো তার স্ত্রী সারা। তখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম দিন রাত দোয়া করতে থাকলো, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব আমাকে একটি পুত্র সন্তান দান করুন যে হবে খুবই সৎকর্মশীল। এরকম সৎকর্মশীল আমাকে একটি পুত্র সন্তান হে আল্লাহ আপনি আমাকে দান করুন। সৎকর্মশীল রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা অতি ধৈর্যশীল একটা পুত্র সন্তানের সুসংবাদ দান করলেন। বলুন সুবহানাল্লাহ। গুলামিন হালিম, সবরের চেয়েও বেশি শক্তিশালী ওয়ার্ড হচ্ছে হালিম, যে খুবই ধৈর্যশীল, খুবই আল্লাহর প্রতি ধৈর্যশীল, আস্থাবান, এমন একটা পুত্র সন্তানের সুসংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে দিলেন। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন এই সন্তান তার পিতার সাথে চলাফেরা করতে পারতো, একটু বড় হইলে যখন এই যে ছোট বাচ্চারা চলাফেরা করতে পারে, পিতার সাথে চলাফেরা করতে পারে, আগে একটু কিছু উঠাই নিতে, একটু কাজবাজ এইটা আনো ওইটা আনো, এইভাবে একটু চলাফেরার বয়স যখন চলে আসে, কিছু ওলামা একরামরা একটা বলছে তার বয়স 13 বছর হয়েছিল, কিছু ওলামা একরামরা বলছে তার বয়স আর একটু কম ছিল, সাবালকতে জাস্ট চলাফেরা করতে পারতো, কথা বলতে পারতো, এইরকম বিভিন্ন কথা পাওয়া যায়। তবে আমরা স্বাভাবিকভাবে বুঝবো যে চলাফেরা করতে পারে, আল্লাহ তাআলা যতটুকু বলছে। এইরকম বয়সে যখন সে পৌঁছলো, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, তখন তার পিতা বলল, হে আমার প্রিয় সন্তান আমি স্বপ্নে দেখেছি। এই যে স্বপ্নে দেখেছি এই জিনিসটা একটু বিস্তারিতভাবে বর্ণনা করি। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এই যুলহিজ্জা মাসের 8 তারিখে, যখন 8 তারিখ আসে তখন সে স্বপ্ন দেখছে রাতের বেলা যে সে তার নিজের সন্তানকে কোরবানি করছে। তখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ঘুম ভেঙে কি করবে না করবে দিশা পাচ্ছে না যে আমি কি করব। তার কেননা নবীগণের স্বপ্নটা কিন্তু ওই হয় আল্লাহর পক্ষ থেকে, কেন নবীগণের চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না, অন্তর ঠিকই সজাগ থাকে, যে আল্লাহ তাআলার প্রত্যাদেশ যে কোনো সময় এসে পড়তে পারে। তখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বুঝে উঠতে পারলো না, সেই জন্য এই 8 তারিখে বলে ইয়ামুত তারউইয়া, স্বপ্ন দেখানোর দিবস। ইয়ামুত তারউইয়া স্বপ্ন দেখানোর দিবস। 9 তারিখকে কি বলে ইয়ামু আরাফা, মানে একদম বুঝতে পারে 9 তারিখ আবার স্বপ্ন দেখছে। তখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আর বুঝতে বাকি নেই যে সে তার আল্লাহ তাআলা চাচ্ছে পরীক্ষা নিতে, আরও একটা কঠিন পরীক্ষা তার উপর আল্লাহ তাআলা নিতে চাচ্ছে। অত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিম জানেন যে আল্লাহ তাআলা এই পরীক্ষার মাধ্যমে আমাকে তার বন্ধু হিসেবে গ্রহণ করে নেবেন। সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যে কোনো পরীক্ষার জন্য উন্মুক্ত ছিল, আল্লাহর পক্ষ থেকে আগত যে কোনো পরীক্ষা তার জন্য কোনো ব্যাপার ছিল না, তার ঈমান ছিল ওই পর্যায়ে। তখন সে আর বুঝতে বাকি নেই যে তার আপন সন্তানকেই, প্রাণপ্রিয় সন্তানকে, বৃদ্ধ বয়সের একমাত্র অবলম্বন সন্তানকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানি করতে বলছেন, আল্লাহর জন্য উৎসর্গ করতে বলছেন, তার আর বুঝতে বাকি নেই। তখন আবার 9 তারিখ, সেই জন্য 9 তারিখে বলা হয় ইয়ামু আরাফা। আরাফা মানে চিনতে পারা, আরাফ মানে চিনতে পারা। আর 10 তারিখে আবার একই স্বপ্ন দেখলেন তৃতীয় দিন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম একদম পরিপূর্ণভাবে সিদ্ধান্ত নিয়ে নিলেন এবং রওনা হয়ে গেলেন। তো এভাবে তারপর তার সন্তানের কাছে যেয়ে বলল যে ফালাম্মা বালাগা মাআহু সাইয়া বুনাইয়া ক্বালা ইন্নী আরা ফিল মানাম, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাহ করছি, ফানজুর মাযা তারা, তোমার অভিমতটা বলো। তারপরও সন্তানের অভিমত নিচ্ছে, কারণ সন্তানও যাতে প্রস্তুত হয়ে যায় জবের জন্য, যাতে জোরাজোরি করা না লাগে, সন্তানও প্রস্তুত হয়ে যায়, পিতাও প্রস্তুত হয়ে যাবে আল্লাহর জন্য, এই জন্য সন্তানের অভিমত নিচ্ছে। সন্তান যদি আমাদের দেখেন বিষয়টা কত কঠিন, কিন্তু এই যে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে রেখে গেল যখন সে ছোট বাচ্চা ছিল তখন রেখে গেল মরুভূমিতে, এই অবস্থা স্বাভাবিক অবস্থা আমরা চিন্তা করলে আমরা কি মনে করতে পারি? স্বাভাবিক অবস্থায় করতে পারি, এই বাবা তুমি আমাকে আমি যখন বাচ্চা ছিলাম তখন তুমি আমাকে ফেলে রাখছো দূরে, এখন একটু বয়স হয়েছে, এখন আবার তুমি আমাকে জবেও করবা, তুমি কেমন বাবা?
এইরকম স্বাভাবিকভাবে আমরা চিন্তা করতে পারি, কিন্তু তার সন্তান ছিল কি, আমি একটু আগে বলছি, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাকে ধৈর্য দেওয়া হয়েছে, গোলাম এমন একটা সন্তান তাকে দেওয়া হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যে ছিল খুবই ধৈর্যশীল। সে কি জবাব দিয়েছে বলে শোনেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ যদি চায় অবশ্যই অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন। ওই দেখেন কেমন কেমন মায়ের সন্তান, তার মা ছিল হাজেরা। সে তাকে যখন মরুভূমিতে রেখে আসছে, বলছে এই ইব্রাহিম আইনা তাযহাব, এই ইব্রাহিম আমাকে কোথায় রেখে যাচ্ছ? যখন জবাব দিচ্ছে না, ইব্রাহিম চলে যাচ্ছে, কোনো জবাব দিচ্ছে না, আমাকে কোথায় রেখে যাচ্ছ? তখন সে বলছে আল্লাহু আমারাক, আল্লাহকে আপনাকে আদেশ করছেন? তখন ইব্রাহিম বলছে নাম, হ্যাঁ আল্লাহ আদেশ করছে। তখন আর বলছে তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। জানছে আগে এটাকে আল্লাহর আদেশ, সেও তার মায়েও জানছে একটা আল্লাহর আদেশ। আবার সন্তানও বলছে ইয়া আবাতি ইফআল মা তু'মার, যা আদেশ করেছেন আপনার রব আপনি তাই পালন করুন। যখনই তারা জেনে গেছেন যে আল্লাহর আদেশ, তখন আর তাদের কোনো দ্বিতীয় কোনো প্রশ্ন নাই, তারা একদম আল্লাহর জন্য নিজেকে আত্মসমর্পণ করে দিতে প্রস্তুত। এইরকম ছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার স্ত্রী, তার সন্তান, যেই ঘরে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবির্ভূত হয়েছে, যার বংশধর। জবিহুল্লাহকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তবে ইহুদি খ্রিস্টানরা, বর্তমান যুগের খ্রিস্টানরা, ইহুদি খ্রিস্টান বলে জবিহুল্লাহ ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা আমাদের ইসলামের দৃষ্টিকোণ থেকে ভুল। জবিহুল্লাহ হচ্ছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এবার ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। ফালাম্মা আসলামা, যখন তারা উভয় আত্মসমর্পণ করলো, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং তার পিতা করছে কি, তাকে উপর করে শুয়ে দিল। ওয়াতাল্লাহু লিল জাবিন, উপর করে শুয়ে দিয়ে যখন ছুরি চালাতে রাখলো, ছুরি কাজ করতে আসে না। অনেক বর্ণনা, অনেকে বলতে যে এটা ছুরির নিচে একটা তামার পাত রাখতে দেওয়া হয়েছে, না, এটা ভুল। ছুরি ধর্ম আল্লাহ ছাড়া, ছুরির ধর্ম হচ্ছে কাটা, কিন্তু আল্লাহ তার আদেশ করলে কাটবে। আল্লাহ তারা যদি আদেশ না করে তাহলে কাটবে না। যেমন আগুনের ধর্ম হচ্ছে পুড়িয়ে দেওয়া, আল্লাহ তার আদেশ করছে কুলিয়ে নারু কুনি বারদাওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। তার ধর্ম বদলেই গেছে, আগুন আল্লাহর কথা শোনে, ছুরি আল্লাহর কথা শোনে, ছুরি আর কাজ করলো না। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আওয়াজ আসলো, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্য পরিণত করছো। কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, নিশ্চয়ই সে ছিল বড় একজন মুহসিন, একজন সৎকর্মশীল একজন বান্দা। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এবং এটা ছিল একটা বড় ধরনের পরীক্ষা, স্বাভাবিক কোনো ছোটোখাটো পরীক্ষা না। নিজের সন্তানের গলায় ছুরি চালাইছে, উপর কইরা ছুরি চালাই দিয়েছে, এটা কোনো ছোটোখাটো পরীক্ষা না। আল্লাহ তাআলাই বলছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল একটা বড় ধরনের পরীক্ষা। وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, তখন আল্লাহ তাআলা করছে কি, ফিদিয়া দিয়ে দিয়েছে। এই জানের তার সন্তানকে বাদ দিয়ে একটা ফিদিয়া দিয়েছে কি, ওই যে কোরবানিটা কবুল করছে হাবিলের ওই পশুটা, সেটা খুব একটা ফর্সা ছিল, সুন্দর ছিল, শিঙালা ছিল। ওই পশুটা এনে কি করছে, আল্লাহ তাআলা ওইটাকে ফিদিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই পশুটাকে জবাই করছে এবং ইসমাইল আলাইহিস সালামকে জড়িয়ে ধরে নিজের সন্তানকে বলছে, হে ইসমাইল আলাইহিস সালাম, হে ইসমাইল আমার পুত্র, আজকেই আল্লাহ তাআলা আমাকে দান করছে, আমার জন্য আজকেই দান করছে, আজকের দিনটাই। তখন তাকে জড়িয়ে ধরছে। অতারকনা আলাইহি ফিল আখিরিন, এবং এই যে পশুটা কোরবানি করলো, অতারকনা, এবং এটাকে রেখে দিল আল্লাহ সুবহানাহু আলাইহি ফিল আখিরিন, আগত কিয়ামত পর্যন্ত যত মুসলিম আগত হবে সবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে নিয়ম করে দিয়েছে, এটাকে বিধিবদ্ধ করে দিয়েছেন, শরীয়তবদ্ধ করে দিয়েছেন এই কোরবানি করাটা। অতারকনা আলাইহি ফিল আখিরিন,
সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইব্রাহিমের প্রতি সালাম, সালামুন আলা ইব্রাহিম ইন্নাহু মিন ইবাদিনাল মুকমিনিন, এবং সে ছিলেন আমাদের মুমিন বান্দাদের একজন অন্তর্ভুক্ত। মুমিন বান্দার সে ছিল একজন আল্লাহর প্রতি বিশ্বাস, একদম দৃঢ় বিশ্বাস। আমরা আমাদের নিজেদের অন্তরের দিকে তাকাই, আমরা কতটা আল্লাহকে বিশ্বাস করি, আমরা কতটা আল্লাহ, আমাদের বিশ্বাস আমাদেরকে মসজিদের পর্যন্ত আনতে পারে না, আমাদের বিশ্বাস আমাদেরকে আল্লাহর জন্য ফজরের সময়ে ঘুম, আরামের ঘুম ত্যাগ করতে পারে না। আমাদের বিশ্বাস এইরকম দুর্বল বিশ্বাস। সেই রকম ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের চেতনায় যদি আমরা উজ্জীবিত হতে না পারি, তাহলে আমাদের ঈমান কখনো পরিপূর্ণ হবে না। সেজন্য এই কোরবানির শিক্ষা হচ্ছে কি, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের চেতনায় আমাদের উজ্জীবিত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি আমরা যাতে কোরবানি করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যশীল বান্দায় পরিণত হতে পারি।